হ্যালো, সবাইকে নমস্কার। আমি হলাম রুম্পা আর আজকে আমি তোমাদের সাথে আমার মাসির বাড়ির পরিবেশটা শেয়ার করব। তো দেখো, হ্যালো, আমি এখন যাচ্ছি শশা খেতে। দেখো মাসির বাড়িতে দেখি কতগুলো শশা পাই। এই দেখো শশা ক্ষেত, এটা তো লাউ ক্ষেত, এটা লাউ ক্ষেত, এটা লাউ ক্ষেত, এটা দেখো এটা বটবটি ক্ষেত, কত সুন্দর লাগে। এই দেখো আবার বোন যাচ্ছে আর এদিকে আমি যাইতাছি। এই দেখো শশা, এই দেখো কত সুন্দর, কত সুন্দর শশা। এই যে শশা, এই দেখো শশা, বন্ধুরা আমরা শশা দিতে আসছি। এই দেখো কত সুন্দর একটা শশা, হাই রে সুন্দর শশা ক্ষেত। এই হলো শশার ফুল। এই যে একটা শশা, পাকা শশা পড়ে আছে, দেখো এই শশাটার বীজ হবে, বিচি এটা নেয় না কেউ। আমার মাসির বাড়িটা কিন্তু একদম গ্রামে। গ্রামে বলতে শিলিগুড়ি থেকে প্রায় 3 ঘন্টা টাইম লাগে আমার মাসির বাড়িতে আসতে। তো মাসির বাড়িতে আমি এর আগেও বিয়ের আগে একবার এসেছি আর বিয়ের পরে এই আসলাম প্রায় 1.5 বছর পরে। তো আসার পরে এখানে তো 2 দিন সেই মজা হলো। তো আজকের দিনটা হয়তো চলে যাব আমরা বাড়িতে, সেই জন্য সকালে গেছি মাসির বাড়ির খেতে। তো ক্ষেতগুলো দেখে যে আমার এত মনটা শান্তি হচ্ছিল, মানে প্রথমবার কেউ হয় না শহর থেকে গ্রামে গেলে তাদের পরিবেশটা আশেপাশে কত সুন্দর লাগে, কত ভালো লাগে। যারা গ্রামে থাকে তাদের কিন্তু খুবই সুবিধা হয়, তাদের কিন্তু খুবই ভালো লাগে, কারণ তারা টাটকা টাটকা সবজি পায়, সব কিছু হাতের কাছে, বাজার টাজার অত করতে হয় না। যখন যা ইচ্ছা করে সেটা তুলে নিয়ে খেয়ে নেয়। আর খেতেও কিন্তু খুব টেস্ট লাগে, কারণ একদম তাজা তাজা সব সবজি পাওয়া যায়। তো আমি সকালে এখানে যে শশা খেতে আসছি, শশা খেতে কিন্তু আমার মাসির না, মাসির একজন দেওর আছে, তার শশা ক্ষেত। তো সকালে শশা সব পেরে নিয়ে চলে গেছে, আর বাকি যা আরও অনেক শশা আছে। তো আমরা আসি একটু স্যালাড বানাবো বলে, তাই কিছু শশা ছেড়ে নিতে। তো সব দেখছি ছোট ছোট শশা, তো কিছু কিছু বড় যেগুলো আছে সেগুলো তো সকালে নিয়ে গেছে বাজারে বিক্রি করার জন্য। আর আমি বলছি যে চল আমি আজকে তুলবো শশা। তো বোনের সাথে আমিও চলে আসি খেতে। তো দেখো শশা দেখে যে আমার এত ভালো লাগছিলো, মনে হচ্ছিলো ওখানেই থাকি, ওখানেই বসে বসে শশাই খাই সারাদিন বসে বসে। আর আমি এত শশা ছিঁড়ছি, মানে যার ক্ষেত সে দেখলে তো জানি না কী বলবে, কিন্তু তাও আমি অনেকগুলো শশা ছিঁড়ে ফেলছি স্যালাড খাবো বলে। কিছুটা স্যালাড খাইছি আর কিছুটা বাড়িতে আমরা শিলিগুড়িতে নিয়ে চলে আসছি। আর ওই দেখো নিচে শশা পড়ে আছে, আর শশা গাছে প্রচুর ফুল হয়েছে, আর শশা গাছটা এত সুন্দর, আর চারিদিকে সবুজে সবুজে ভরা। শুধু শশা ক্ষেত না, আশেপাশে ধান ক্ষেত, লাউ ক্ষেত, বরবরি ক্ষেত। এই সময়টা বর্ষার দিনে অনেক ক্ষেত পাওয়া যায়। তো দেখো এতগুলো শশা